মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বাড়ি, খালি হাতে যাইবা চলিয়া রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। বাবজি একটা কথা বলি, অনেকে মাথায় ভাবছেন যে দানের কথা বলছে, কি করতে কি করি ভাবছেন। দুটা কথা বলি আপনাকে। আমি প্রত্যেক কত বছর থেকে প্রোগ্রাম করছি, বা রানিং এবার শুরু হলো। প্রোগ্রাম করতে গিয়ে আমি কয়েক জায়গায় অনেক রকম শিখেছি, তার মানে এই যে একটা শিখেছি ওটা আপনাকে শেয়ার করছি। কি জানেন, সমাগম তো এটা আমার কাছে কম হলো, এটাতে অনেক 2000-5000 পর্যন্ত শ্রোতা পেয়েছি। তো আমি অনেক জায়গায় বলেছি যে যার আব্বা মারা গিয়েছে, যার মা মারা গিয়েছে, আছেন এরকম যে আব্বার জন্য মায়ের জন্য দিবেন, তো খুব কম উঠে। এখান থেকে শিক্ষা আছে, কিন্তু আপনাদেরই ছেলে, আপনাদেরই সব কিছু তো দিতে একটু কেমন করে। কিন্তু প্রকৃত যে নেক্সট সন্তান আব্বা মাকে প্রকৃত ভালোবাসে, সে তো দিবেই, সে কম হোক আর বেশি হোক, দিয়ে তারপর যাবে যেখানে দানের জায়গা, যেখানে দান হয়, যেখানে দিতে হয় ঠিক দেয়। কিন্তু আপনি এখান থেকে কিছু শিখেছেন? আপনার এখানে ছেলে মেয়ে আছে না নাই? আছে। আপনি ভাবেন তো আপনার জন্য কোনো সন্তান দিবে কিনা, এরকম টার্গেট করে আছে। আপনি কি 100তে বিশ্বাস আছে আপনার? বিশ্বাস না আছে নাই। একটা ছেলে বাপ মারা গেছে 3 বছর, বুঝলেন, বাপ মারা গিয়েছে তো বাপের জন্য দান করবে ঘোড়ার ডিম। তো বাপের সামনে কি কাজ করছে, কবর লাশ পড়ে আছে একদিকে লাশ। এবার ছেলেকে আওয়ারা জিন্দেগি করেছে, মানে বুঝলেন আওয়ারা জিন্দেগি বুঝেন তো, খেয়াল খুশি চুল করেছে, বকরি মুত্তা চুল করেছে ওপর দিকে, আর সিগারেট ধরেছে, সিগারেট ধরে বেড়ি খাচ্ছেও। বাপের কবরটা আছে এই আপনার এই মনে রাস্তা, বাম দিকে বাপের কবর। 3 বছর মারা গেল, 3 বছর হবে, এবার 3 বছর মারা গেল। এবার যে মারা গিয়েছে ও বুলেট গাড়ি পেয়েছে বাপের একখান। বাপ তো বাপ যেমন কৃপণ, বেটাও কৃপণ, বাপ ওটাই শিখিয়ে গেছে। ও বাপও দেয়নি তো ছেলেও দেয় না, তা কৃপণতা শিখিয়ে গেছে। তা আমি সে একটা কথা বলি যে আপনার ছেলেকে দান করতে শিখাবেন। এবার ও ঘোড়ার ডিম দোয়া করবে কি, আমি ভাবছি হয়তো বাপ আছে, বাপকে কবর আছে তো পালাবে এখান থেকে, কেটে পড়ে। তো কাটে না, বরঞ্চ বাইকটা রেখে বুলেট গাড়ি রেখে বেরিয়ে ধরালছে বাপের সামনে। এই যে এতটা ডিস্টেন্স লাশ পড়ে আছে। আবার আমি ভাবছি বেরি খালি তো যাবি, ওরে বাহাদুর, ও আবার বিড়িটা ভ্যারাইটি একদম এইদিকে ধরেছে, এদিকে বিড়ি ধরেছে, বাপের টাকার ওয়াঢেল টাকা সব দুনিয়া ছেড়ে চলে গেছে, আর ও পটল তুলছে ওইদিকে, কি যে আজাব হচ্ছে আল্লাহ ভালো জানে। তো এদিকে ধরেছে, গাড়িটা ছাড়ছে, কি স্টাইলের গাড়ি, দুয়া নাই। রব্বির হামহুমা, রবকে যে দুয়াটা শিখবে, এই দুয়াটা পর্যন্ত নাই। ও কিছু শিখলো না, কোনোদিন দেখলাম না যে দান দিল আল্লাহ রাস্তায়, দিলই না। ওই রকম যদি সন্তান রেখে যান দুনিয়াতে, জীবনে আপনি দোয়া পাবেন না। কার জন্য আপনি করছেন, কার জন্য এত সম্পদ করছেন আপনি, যে সন্তান আপনার কল্যাণ চাই না, মরে গেলে আপনাকে বারবার দান দিতে চাই না? এরকম কজন আছেন এরকম? বাবুর বোনা আজাহারের মা দিয়েছে, সুবহানাল্লাহ। বাবুর বোনা মানে এই গ্রামেই আজাহারের মা, এই নাকের দুটি নাকের না কানের, এটা গো, হ্যাঁ নাকের 2খানা ফুল দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ,
রব্বুল আলামিন আল্লাহ দেখুন তোমার কোন বান্দি কোন কোনাতে এসে আল্লাহ তোমার এই মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহ রে নাকের কান আপনার কি না থাকলে কত সৌন্দর্য থাকতো, কিন্তু না না, হয়তো এটা বেশি দিন থাকবে না, আমি মরে যাব, কিন্তু এটা যদি দান থাকে আল্লাহ যদি মরে যাবে, যতদিন থাকবে কবরে আল্লাহ যতদিন দুনিয়াতে আছে আল্লাহ তুমি তাকে দানের বদলে তালা সহি সালামতে রাখিও। রব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে দিও। রব্বুল আলামিন রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ তাকে সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও মানব রে কামিনী রই কোলেতে, কার কোলেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমায়া রে মাটির মানব, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও মানব রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত তোমার গেছে ঝরি, সময় তোমার আইসে কাছিয়া। ও মানব রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত তোমার গেছে ঝরি, মরণ মরণ তোমার আইসে কাছিয়া রে মাটির মানব, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। দুনিয়াতে আপনি সব কিছু করলেন কিন্তু নিজের আমলটা আপনি করতে পারলেন না। কিন্তু আমি সব সময় একটা কথা বলে, যদি আপনার সন্তান ছেলে মেয়ে থাকে ওদেরকে আপনি সুশিক্ষা দিন, ওদেরকে আপনি দিনে শিক্ষা দিন। যতই আপনি ডাক্তার করেন, মাস্টার করেন, ব্যারিস্টার করেন না কেন, যদি আপনার সন্তানদেরকে আপনি দিন শিক্ষা না দেন তো ঠুকে ঠুকে মরবেন, তারপরে আপনি কবরে যাবেন। গত পরশুকার একটা ঘটনা, একজন মাস্টার গল্প করছেন, কি জানেন, যে একটা গরিব বাপ কত পরিকল্পনা যে বেটাকে MBBS ডাক্তার বানাবে, কত ইচ্ছা তার, এই জন্য দিন রাত কলা বিক্রি করছে, ভ্যান চালাচ্ছে, এ বছরকে বছর বছরকে বছর। ছেলেকে যখন MBBS ডাক্তার যখন হয়ে গেল, আল্লাহ তার আশা পূর্ণ করলেন, আর যে লোকটা ওকে হেল্প করেছিল ওই লোকটার কাছে একদম 2 কিলো মিষ্টি লেবার দৌড় মেরেছেও, আমার বেটা চাকরি পেয়েছে, এমনভাবে লাফাচ্ছে আর এমনভাবে যাচ্ছে, তো মনে হচ্ছে যেন লোকটাই চাকরি পেয়েছে। ছেলে চাকরি পেয়েছে, কি আনন্দ যে আমার সন্তান MBBS ডাক্তার হয়েছে, সরকারি পদে পাবে, তো কি তার আনন্দ। 1 বছর পর ওই বাপ বসে বসে কান্না করছে। 1 বছর আগে ও হাসছিল, 1 বছর পর আবার কান্না করছে। লোকটা বলছে কি ব্যাপার দোষ, কি খবর, আপনার চোখে পানি কেন? ওই লোকটা বলছে চোখের পানি কি সাদে, যে সন্তানকে আমি কষ্ট করে MBBS ডাক্তার বানালাম, মেহনত করলাম, সেই সন্তান আমার এখন কথা শুনে না, সেই সন্তানের সঙ্গে একসাথে খেতে পাই না, বরঞ্চ রাত হলে এসে আপনার কিনা ডিলার ধরে, মদের বোতল ধরছে, ঘরকে ছাড়কার করে দিচ্ছে, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। তার মানে কত তার কষ্ট। কিন্তু বলছে পাশের ভাইকে, আপনার কিনা নিজের ভাইকে দেখলাম, আমার ভাতিজাগুলো দেখছি গরিব হলেও আব্বার সঙ্গে বসে একসাথে খাবার খাচ্ছে, আমি হতভাগা ছেলেকে MBBS ডাক্তার বানাতে গেলাম, কি আমার হাল যে আমার সন্তান আজ আমাকে দেখছে না। এই জন্য আমি বলেছিলাম খবরদার খবরদার, সন্তানকে যে করুন না কারণ আগে আপনাকে দিনিয়াত ইলম তার মধ্যে দেন, আল্লাহর ভয়টা তার ভেতরে ঢোকান, তাহলে দেখবেন ওই সন্তানটা আপনাকে ছেড়ে কথা বলবে না। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সেনে কি কামাই করে নাও, কামাই
কামাই করে নাও, মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাওয়া বিরাত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাওয়া বিরাত। ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। ভাই এরকম 20 জন দাঁড়ান না, 1 বস্তা করে সিমেন্ট আব্বার জন্য মায়ের জন্য, শুধু খাস আব্বা বেঁচে আছে, আপনি আব্বার মুখখান দেখতে পাচ্ছেন, আব্বার ডাক শুনতে পাচ্ছেন, বলছেন, এই রকম দাঁড়ান। আর যাদের মারা গিয়েছে তারাও অবশ্যই এই আব্বার জন্যে মায়ের জন্য এই মাদ্রাসায় দেন। এরকম 20 জন লোক নাই যে 1 বস্তা করে সিমেন্ট দিবেন? একজন বলেন না ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আর একজন ভাই এখন লিখেন 2 বস্তা, 3 বস্তা তিনি দিয়ে দেবেন, নামটা একটু বলে দেন। আর একজন ভাই কি নাম? সোহবুল, তিনি দাদা দাদির জন্য 50 কিলো ভুট্টা দিবেন। তো কয়টা লোক হলো ভাই? 2টা নাকি? আর আমি 20 জন বলেছি ভাই, 2টা। আর হাত উঠান না। 1 বস্তা আপনি পারলে 1 বস্তাই দিবেন, খুব দাম নয়, এ টাকা আপনার জমা থেকে যাবে। এটা ভাববেন না আপনি দুনিয়াতে অনেক টাকা খান, 200 400 500 অগন্তি চলে যায়। অন্তত বলেন আজকের এই মাজলিসে কোন বাপজি, কোন ভাই, কোন বন্ধু আছেন আব্বার জন্য, মায়ের জন্যে, যেই মা আপনাকে কষ্ট করে তিলে তিলে মানুষ করেছে, যেই মায়ের জন্য আপনি দুনিয়ার আলোকিত পেয়েছেন, সম্মান শ্রদ্ধা পেয়েছেন, এরকম নেই যে আপনি 1 বস্তা সিমেন্ট দিবেন। আমি টাকা চাইনি, সিমেন্ট নগদ তো না, আপনি লেখাবেন শুধু যে ইনশাল্লাহ যদিন পর হোক, 1 মাস পর 2 মাস পর ইনশাল্লাহ দিয়ে দেবো। এরকম ডান দিক থেকে বলেন, মিডিল থেকে বলেন, হাত উঠান। আল্লাহ দেখেন, দান সবাই করতে পারে না, দান সবাই করে না। আমি বলে কেন? আপনারা বলছেন যার টাকা বেশি তার দান বেশি, এটা কথা মিথ্যা। বরং যে যার ইমানি জাজবা বেশি তার দান বেশি, সে 10 টাকা হোক আর 5 টাকাই হোক। তো এইরকম লোক বলেন আল্লাহর হস্তে যে আমিও 1 বস্তা দিয়ে দেবো। মাশাআল্লাহ, একজন বাপজিতে হাত তুলেছেন, তবে নামটা বলে যাবেন যাতে না হয়, একটু উঠে গিয়ে নামটা লিখিয়ে দিবেন। ভাই 1 বস্তা দিলেন, 3টা হলো ভাই। আর অন্তত আগে 7টা উঠুক। 7 জন উঠবেন না? 7 জন, আপনি একজন নাকি? 4টা হয়ে গেল, 2 বস্তা, তাই তো 4টা হয়ে গেছে। আর 6 জন বলেন আল্লাহর হস্তে। মাশাআল্লাহ, আরেকজন বাপজি হাত উঠিয়েছেন। ভাই আপনি একটু যদি ওখানে চলে যান সবচাইতে ভালো হয়, উঠতে হচ্ছে ওনাদেরকে, তো তিনি দিয়ে দিবেন। বাপজি 1 বস্তা, 1টা বস্তা। এখানে কে নাম জানো, কি নাম একটু জানেন? একটু নিচে যান, একটু জেনে নেন। একজন বাপজি দিবেন ওখানে, দেখেন কটা হলো ভাই? 5টা নাকি? 5টা লোক হলো। আর 5 জন আল্লাহর হস্তে ভাই, আর 5 জন চেয়েছি। আল্লাহ আপনার দানকে কবুল করবেন। আল্লাহ যারা যে নিয়তে দান করছে, আল্লাহ তুমি তাদের দানের বদলতে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও। আল্লাহ হয়তো আব্বার জন্য দিচ্ছে, কেউ মায়ের জন্য দিচ্ছে, জানি না আল্লাহ কবরস্থ হয়ে আছে, কি হালাতে আছেন। আল্লাহ অন্ধকার কবর, আল্লাহ কবরকে তুমি প্রশস্ত করে দাও। শের মোহাম্মদ 1 বস্তা সিমেন্ট, শের মোহাম্মদ 1 বস্তা। আর এটা হচ্ছে আকরামের আম্মা, আকরামের আম্মা 400 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা কালা বারাকাল্লাম। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন বালা মুসিবত দূর করো, রুজি রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল হাজি সিরাবুদ্দিন 1000 টাকা নাকি? 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। রেনু মিয়া বাবুর বোনা 1 বস্তা। কি নাম? রেনু মিয়া। রেনু মিয়া বাবুর বোনাই নাকি? বাবুর বোনা 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আবু বাক্কার বারকালীনগর 1 বস্তা। কোথাকার? বারকালীনগর। বারকালীনগর, বারকালি, যাই হোক
তো এক বস্তা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাম। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করিও। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আরেকজন, এটা কি কোরআন তো নাকি? আরেকজন মহিলা থেকে নাকি নাকি আমার আম্মা দিয়েছে নানির জন্য, ও মায়ের জন্য। মায়ের জন্যে, তার মানে নানি, তার মানে নানি তার মায়ের জন্য দিয়েছেন আল্লাহ। তিনি একখানা কোরআন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে। ব্যাগ দাও, এই যে ব্যাগটা নিলেন, ব্যাগ সহ আল্লাহ নানির জন্য দিয়েছেন। আহারে মায়ের কথা মনে করেছে রব্বুল আলামিন। জানি না কবরে কি হালাতে আছে মাবুদ, না আপনার কিনা মায়ের কি ভালোবাসা, কি টান, কি মহব্বত। আহা কলিজার টুকরা মা আল্লাহ কবরস্থ হয়ে গেছে, মায়ের কথা মনে করে আল্লাহ কোরআন দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকালা বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। ভাই আপনারা দান বক্তা চলে এসেছে কি? হ্যাঁ আসেনি, আসছে তো যাক, আমার সময় শেষ। তবে কথা হলো আপনারা দান দিতেই থাকুন, দান নিয়ে অবহেলা করিয়েন না। আমি এক বস্তা করে চেয়েছিলাম এই মাদ্রাসার জন্য, এক বস্তা করে দাবি করেছিলাম, মাত্র এক বস্তা করে, বেশি চাইনি। আপনারা যেটি লোক আছেন যদি অন্তত এক বস্তা করে লিখিয়ে দেন তো মনে হয় 100 বস্তা এমনিতেই উঠবে। উঠবে না? উঠবে। চাদর তো আমার চাদর যাচ্ছে শেষ লগ্নে, চাদরটা আমার শেষ, আমার নামাতে এই চাদরটা কেউ ঘুরান ঘুরান যাচ্ছে, ঘুরিয়ে দেন। একটা চাদর দেন, একটা দিয়ে দেন, ঘুরান দেখি চাদরটা, ঘুরান তাড়াতাড়ি, ঘুরান ঘুরান। দেখেন আমার এই হতে হতে চাদরে আপনারা যা আছেন দিয়ে দেন, উঠতে হবে না। 50, 20, 10 যা আছে এই চাদরটা যাচ্ছে। আপনারা কেউ খালি হাতে নীরব থাকবেন না, পকেটে 5 টাকা 2 টাকা যা আছে আপনারা আপনাদের ইচ্ছা মতন দিয়ে দেবেন, কেউ থাকবেন না আল্লাহর রাস্তে। 10 মিনিটের আবে ঘুরান না গো, দাঁড়িয়ে আছে, এই ধরো কাউকে, ধরেন ধরেন ধরেন, তাহলে ঘুরান না, ঘুরান তাড়াতাড়ি, আল্লাহ ঘুরান।
থাকতে সময় কোরআন পড়ো, আল্লাহ নবী রাস্তা ধরো, চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না। থাকতে সময় কোরআন পড়ো, আল্লাহ নবী রাস্তা ধরো, চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। এমএ বিএ পাশ করিয়া হইলা অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু, কেমনে হইবা পার। এমএ বিএ পাশ করিয়া হইলা অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু, কেমনে হইবা পার। নামাজ কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে। নামাজ কায়েম না করিলে সব কিছু যাবে বিফলে। বিচারের মাঠে পড়বে ধরা, রেহাই পাইবা না। কত কিছু পড়ো রে বন্ধু, কোরআন পড়ো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা হায়াক বারাকাল্লাহ। আল্লাহ যে 500 টাকা দান দিয়েছেন, দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করো। রব্বুল আলামিন আমি আমার জ্ঞান মোতাবেক চাই, তুমি তোমার শান মোতাবেক দাও। রব্বুল আলামিন যেখানে কল্যাণ আছে দাও, অকল্যাণ থেকে আল্লাহ তুমি আপ দূরে রাখো। রব্বুল আলামিন আল্লাহ যারা দান দিয়েছে আমার হাতের সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তাদেরকে ইসলামী জ্ঞান মোতাবেক চলার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন।